হ্যালো এভরিওয়ান, বাংলায় জেনে নাও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এখন যে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে শুনানি পর্ব বা হিয়ারিং পর্ব চলছে, এখানে আপনাদেরকে ডাকা হবে কি না, মানে আপনাদের ভোটার আইডির এগেনস্টে বা আপনাদের নামে কোনো নোটিশ জারি হয়েছে কি না, হিয়ারিংয়ের নোটিশ বা শুনানির নোটিশ জারি হয়েছে কি না, সেটা আপনারা কিভাবে চেক করবেন। তা চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই ব্যাপারটা আপনারা ইজিলি মোবাইল থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে আপনারা খুব সহজেই বাড়ি বসে চেক করে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা চেক করবেন। তা এর জন্য আপনাদের আসতে হবে গুগল সার্চে। এখানে এসে টাইপ করবেন NVSP, টাইপ করে এন্টার মারবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে যদি আপনার লগ ইন করা থাকে তো খুব ভালো, আর না হলে কীভাবে লগ ইন করতে হবে সেটা নিশ্চয়ই আশা করি আপনারা জানেন। লগ ইন করার পরে এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, যার জন্য আমি ডাইরেক্ট লগ ইন করা অবস্থাতেই দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন এখানে দেওয়া আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026। এখানে যে সেকেন্ড যে অপশানটা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেওয়া আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ, এন্টার এপিক আর নোটিশ রেফারেন্স নাম্বার। তো আপনার নোটিশ রেফারেন্স নাম্বার তো আপনাদের কাছে কিছু নেই, আপনার এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এপিক নাম্বারটা এখানে যেমন আমি টাইপ করে দিচ্ছি এখন। টাইপ করার পরে এখানে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। এই যে সেন্ড ওটিপি করলে আপনার এই যে পোর্টালের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেইখানে আপনার এটা যাবে, মানে এই যে পোর্টালের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার আপনার ওটিপিটা যাবে। তো এখানে সেন্ড ওটিপি করলাম। করার পরে এখানে দেখুন যে ওটিপিটা গেছে আপনার মোবাইলে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এটা ইনপুট দেওয়ার পরে এখানে দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবেন। করার পরে সাথে সাথে দেখুন এখানে একটা মেসেজ এসছে, নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। মানে আপনার নামে এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি, মানে আপনাকে এখনও পর্যন্ত শুনানিতে ডাকা হয়নি। পরবর্তীকালে কিছুদিন পরে হয়তো আবার ডাকা হতে পারে, তার জন্য আপনাকে কিছুদিন পরে আবার চেক করতে বলা হচ্ছে। তা আপনারা এই যে প্রসিডিওরটা আপনাদের দেখালাম আজকে, এই প্রসিডিওরে মাঝে মাঝে দুদিন অন্তর অন্তর বা মাঝে মাঝে একটু চেক করবেন যে আপনাদের নামে কোনো নোটিশ জারি হয়েছে কি না। যতদিন এই শুনানি পর্ব চলবে ততদিনের মধ্যে আপনারা চেকটা করবেন। আর একটা জিনিস আপনারা এখানে করে নিতে পারেন, এই সেম প্রসিডিওর ফলো করে। দেখুন এখানে যদি আপনার নামে নোটিশ জারি হয়, যাদের নামে নোটিশ জারি হবে, তারপরে দেখুন এখানে দেওয়া আছে সাবমিট ডকুমেন্ট এগেন্স্ট নোটিশ, মানে এই নোটিশটা জারি হওয়ার পরে নিশ্চয়ই এখানে কিছু একটা আসবে। আসার পরে কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপনারা আপনাদের বিএলওর কাছ থেকে জিজ্ঞাসা করে বা বিএলওর সাথে আলোচনা করে আপনারা অনলাইনে ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিতে পারবেন। সেটা একবার অবশ্যই আপনারা বিএলওর সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করে তারপরে কাজটা করবেন, এটা আমার রেকমেন্ডেশন। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।